জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আহ, গত যে ক্লাসগুলো ছিল, তো গত ক্লাসে থিওরিটিক্যাল কথাবার্তা বলা হয়েছে, তো আমি এই ক্লাসে চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যালি মার্কেটে অ্যানালাইসিস কিভাবে কাজ করতেছে, তো এটা নিয়ে কথা বলার জন্য। তো থিওরিটিক্যালি, তো আমরা আগে ক্লাসগুলোতে দেখছি যে থিওরিটিক্যালি বিষয়গুলো এরকম। তো এখন ফরেক্স ট্রেডিং এর অ্যানালাইসিসটা হচ্ছে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোরে ব্যালেন্স করে করতে হবে। শুধু থিওরিটিক্যাল শুধু মুখস্থ করলে হবে না, এটা মার্কেটে কিংবা চার্টে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি এক্সপিরিয়েন্স হবেন। তো এক্সপিরিয়েন্স ফরেক্স মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যা আপনি অনেক কিছু জানেন কিন্তু মার্কেটে যখন আপনি আসলেন তখন আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছেন না। তো যেটা ফরেক্স মার্কেটের ভাষায় বলে এক্সিকিউশন, যে আপনি মার্কেটে আসার পরে কি করবেন, বাই দিবেন না সেল দিবেন না কি করবেন, এটা আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি অনেক কিছু জানেন। তো মার্কেট এক্সিকিউট করতে হবে যে আপনি কোথা থেকে বাই দিবেন। আপনি ধরেন একটা পেন্ডিং অর্ডার দিচ্ছেন, মার্কেট এন্ট্রি নেয়নি, তাহলে আপনার কি লাভ হবে? যে আপনি অ্যানালাইসিস করতেছেন যে এখান থেকে আমি বাই দিব, কিন্তু মার্কেট ওখানে আসে নাই, না এসে উপর থেকে চলে গেছে। তো যখন আপনি এন্ট্রিটা পাবেন না, তাহলে আপনার মার্কেটে প্রফিট কিংবা লস কিছুই হবে না। তো মার্কেট এক্সিকিউশন যেটা, যে প্র্যাকটিক্যালি মার্কেট থেকে কিভাবে প্রফিট করতে পারি কিংবা লস হলে আমি এটা কিভাবে কন্ট্রোল করতে পারি, তো এটা নিয়ে আজকের ক্লাস। তো যারা আমি আমি যেভাবে অ্যানালাইসিস করি, এটা প্রাইজ অ্যাকশনে করি, যে অনেক অনেক ভাবে করে। তো প্রাইজ অ্যাকশনে এটা হচ্ছে এই চারটা দেখা যাচ্ছে। জি ভাই, চার্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি দেখা যায় সাদা কালো? তো প্রাইজ অ্যাকশনে আমি সাদা কালো ইউজ করি, এখন আপনি আপনার মতো আহ ইউজ করতে লাল পারেন। সবুজ হইলে ভালো হয়, এটা এই চার্টটা বেটার ভাই। আচ্ছা আচ্ছা, লাল সবুজ না? আচ্ছা রাইট। আচ্ছা, চার্ট আর কে কি রকম ইউজ করেন একটু বলেন, যে এক একজন একটা কালার চুজ করে। ন্যাচারালি তো ট্রেডিং ভিউতে লাল আর সবুজই আছে, আর অন্যান্য ব্রোকারে তো লাল আর সবুজই আছে। এইভাবে ইউজ করতে অভ্যস্ত সবাই, যেহেতু ট্রেডিং ভিউতে একরকম কালার, সবাই একই রকম কালার ইউজ করার জন্য চেষ্টা করি আর কি। আচ্ছা, তো আমি কালারটা চেঞ্জ করে নেই। উম, আচ্ছা, এটা মনে হয় সবার জন্য ভালো হবে, তাই না? তো জি জি জি। প্রাইজ অ্যাকশন আমরা যেটা শিখবো, তো আজকের কোর্স হচ্ছে MT5 প্রাইজ অ্যাকশন অ্যানালাইসিস। আপনি MT5 এ কিভাবে প্রাইজ অ্যাকশন অ্যানালাইসিস করবেন। আচ্ছা, MT5 ছাড়া অন্য কেউ প্ল্যাটফর্ম ইউজ করতেছে নাকি, MT4 কিংবা ট্রেডিং ভিউ? यही दिला भाई तुम्हारा बोली तो অ্যানালাইসিস তো ভাই এমটি, সরি, ট্রেডিং ভিউতে করা হয় আর কি। हल्ला हुई। আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে MT5 প্রাইজ অ্যাকশন অ্যানালাইসিস। তো আমি ডে চার্টে আছি, 5 মিনিটসে যাই। আচ্ছা, 5 মিনিটসে প্রাইজ অ্যাকশন, এই যে ক্যান্ডেলটা হয়েছে, যে বড় একটা ক্যান্ডেল, আচ্ছা, এই বড় ক্যান্ডেল রে বলা হইতেছে টেইল বার। এই যে বড় একটা ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে টেইল বার। আচ্ছা, টেইল বার যদি মার্কেটে আসে, এরকম নিচে একটা শ্যাডো আছে, এরকম যদি মার্কেটে হয়, তাহলে মার্কেট হচ্ছে কনফিউশন, যে মার্কেট কোন দিকে যাবে, কনফিউশন কাজ করতেছে। কনফিউশন, মার্কেট কনফিউজ, মার্কেট আসলে কোন দিকে যাবে। তো প্রাইজ অ্যাকশনের অনুযায়ী মার্কেট, যদি আমি যদি ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, এইটা সাপোর্ট, এইটা রেজিস্ট্যান্স, মার্কেট যদি সাপোর্ট ব্রেক করে তাহলে সে পড়ে যাবে। আচ্ছা, কতটুক পড়বে, আওয়ারলিতে যাই। তো আওয়ারলিতে আমরা এখানে সাপোর্ট দেখতেছি, যে এখানে আওয়ারলিতে একটা
টেইল বার হয়েছে, তো মার্কেট যদি পড়ে যায়, সাপোর্ট জোন ব্রেক করে, এই জোন ব্রেক করে, তো সাপোর্ট একটা জোনে হয় যে এখানে একটা সাপোর্ট, মানে মার্কেট যদি এই জোন ব্রেক করে তাহলে মার্কেট চলে আসবে কোথায়, এখানে। তাহলে এখান থেকে আপনার টিপি টার্গেট হবে কত, 34 পিপস। আচ্ছা, আর যদি মার্কেট যদি উপরে রেজিস্ট্যান্স ব্রেক করে, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে সে চলে যাবে এই জন্য। তাহলে রেজিস্ট্যান্স ব্রেক করলে এখানে চলে যাবে, তো এখানে কত পিপস, এখানে 46 পিপস। তার মানে আপনি যদি বাই দিতে চান তাহলে আপনার এসএল হইতেছে, এটা ব্রেক ইভেন ট্রেড হবে। আপনি যদি বাই দিতে চান যে আমি সাপোর্ট জোন থেকে বাই দিব, তাহলে আপনার ব্রেক ইভেন হবে, 1:1 হবে প্রফিট। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই জোনে সে রেঞ্জ করতেছে, তো এখানে এসে একটা সাপোর্ট নিছে, তো এইটা একটা পজিটিভ বাই করার জন্য, যে এখান থেকে লোয়ার হাই হচ্ছে মার্কেট। তো এখন আমি যে প্রাইস অ্যাকশন একটা বিষয় আছে, যে মার্কেট যদি এরকম লোয়ার হাই হয়, যে এখানে লো ছিল, এখানে হাই হইতেছে, এখানে হাই হইতেছে, তো এইটা প্রাইস অ্যাকশনে বলে কয়েলিং। কয়েলিং মানে মার্কেট ব্রেকআউট করবে, মার্কেট ব্রেকআউট করবে, তার মানে মার্কেট ব্রেকআউট করবে। এখন আপনি বাই দিবেন না সেল দিবেন, কে একজন বলেন। হ্যালো, এর আগের ক্যান্ডেল অনুযায়ী তো সেল করাই বেটার। আচ্ছা, আর কেউ? আর কেউ কিছু বলবেন? কিছুই করব না, বসে থাকবো। আচ্ছা, আর কেউ? আজকে নিয়ে ছিল না এনএফপি ছিল তো, তাই না? জি, এনএফপিও ছিল, আর একটা হচ্ছে কি সাথে আনএমপ্লয়মেন্ট ছিল। আচ্ছা, তো এখানে যদি আপনি ট্রেন্ড ধরতে চান, যে আমি মার্কেট ট্রেন্ড ধরতে চাচ্ছি, তো আপনার ট্রেন্ড ধরতে হবে ডে 1 থেকে, যে মার্কেট ট্রেন্ড কি, কোন ট্রেন্ডে আছে। তো ট্রেন্ড বলতে আমরা মুভিং এভারেজ বুঝি, আমি এখানে মুভিং এভারেজ ইউজ করতেছি 8 21, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 8 21। আচ্ছা, যেটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এর ক্রসের পরে, ক্রস মানে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি, এখানে একটা ক্রস হয়েছে, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। ফরেক্স মার্কেটে 100% বলে কিছু না, এটা সম্ভাবনা, যে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আপনি যদি 4 আওয়ারে দেখেন, হ্যাঁ 4 আওয়ারে সে একটা সাপোর্ট জোন আছে, মুভিং এভারেজ সাপোর্ট, যেটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। আওয়ারলিতে আমি বললাম একটা টেইল বার এটা যেদিকে ব্রেক করে মার্কেট সেদিকে যাবে। হ্যাঁ, টেকুসটা যদি বুঝাই দিতেন ভাই। হ্যাঁ হ্যাঁ, 8 21 হচ্ছে মুভিং এভারেজ। হ্যাঁ, 8 21 হচ্ছে মুভিং এভারেজ। এটা কিভাবে ইউজ করব? টেকুস কিরকম কিরকম যদি আচ্ছা, বলতেন, মুভিং বুঝতেছি না। এভারেজ নিয়ে আপনি একটু পড়বেন, ঠিক আছে? আচ্ছা, মুভিং এভারেজের মেইন বিষয়টা হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল মুভিং, ইএমএ, এটা হচ্ছে ইএমএ। আচ্ছা, দুইটা এখানে মুভিং এভারেজ থাকে, দেখেন একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু। তো যেটা এগুলো কি রেড, MT5 এ পাবো ভাই? হ্যাঁ পাবেন। যেটা রেড সেটা হচ্ছে 8 দিনের, 8 ডেজ। আচ্ছা, যেটা হচ্ছে সরি যেটা হচ্ছে রেড সেটা হচ্ছে 21 ডেজ, 21 দিন। আর যেটা হচ্ছে ব্লু সেটা হচ্ছে 8 দিনের মুভিং এভারেজ। তো মুভিং এভারেজ মানে যখন সে একটা করে ক্রস করে, যদি নিচ থেকে ক্রস করে মার্কেট উপরে যায়, উপর থেকে ক্রস করলে মার্কেট নিচে যায়।
এখন যদি আমি ডে ক্যান্ডেলে যাই তাহলে 8টা ক্যান্ডেলের হবে, তাহলে যদি 1 আওয়ার ক্যান্ডেলে যাই তাহলে 8টা ক্যান্ডেলের হবে, এরকম তো? জি জি জি, 1 আওয়ারে গেলে 8 ঘন্টার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি 8টা এখন। ক্যান্ডেলের, হ্যাঁ 8টা হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল। হ্যাঁ, মানে লাস্ট 8টা ক্যান্ডেল হিসাব করবে, ওদিকে লাস্ট 21টা ক্যান্ডেল হিসাব করবে আর কি, দুইটা হ্যাঁ, ইউজ করতেছি যেহেতু। আচ্ছা, এখন এই কোনটাকে যে কোনটা এখানে ক্রস করলে এখানে কিরকম হবে? এখানে এখানে যদি ক্রস করে, এই যে এখানে দেখেন 5 মিনিট আছে, আমরা এনজেডি ইউএসডি, হুম। এখানে যদি মুভি মেকার ক্রস করে তাহলে আমরা মার্কেটের এই জোন পর্যন্ত টার্গেট করতে পারবো, এইটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট করব আর কি। হ্যাঁ, যদি এখানে ক্রস করে, এখনো কিন্তু ক্রস করে নাই, হ্যাঁ, যদি মানে ক্রস করে, কোনটাকে কোনটা ক্রস করবে ভাই? এই যে নিচ থেকে ক্রস করতে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন জি, হ্যাঁ 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 শর্ট টার্ম, আর শর্ট টার্ম মুভিং এভারেজ লং টার্মে ক্রস করবে, হ্যাঁ, হ্যাঁ। এখানে যদি শর্ট ক্রস করে টার্মকে তাহলে যখন আমরা এখানে লং থাকবো। টার্মে ক্রস করবে তখন আহ, চিন্তা করা যাবে বাইয়ের জন্য বা সেলের জন্য, হ্যাঁ এরকম হ্যাঁ, আর কি। এখনো ক্রস করে না, এখানে ক্রস করলে আপনি বাই দিতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে বাই দিলাম, এখানে যদি বাই তাহলে দিতাম, আমাদেরকে এই মুভিং এভারেজের দুইটা একটু ভালো করে বুঝিয়ে দেন। মুভিং এভার হচ্ছে ক্রস ওভার, নিচ নিচ থেকে যখন ক্রস করবে তখন আপনি বাই, যখন উপর থেকে ক্রস করতেছে, ঠিক আছে, এটা উপর থেকে, মার্কেট উপরে না, এখানে দেখেন ছোট করে নেই, এইটা মার্কেটের, এটা সাপোর্ট জোন, সাপোর্ট জোন না, জি সাপোর্ট রাইট। জোন থেকে যখন ক্রস করবে আপনি বাই দিবেন, রেজিস্ট্যান্স জোন থেকে যখন ক্রস করবে আপনি সেল দিবেন। তো এটারে বলে এই বুলিশ ক্রস ওভার, এটা বেয়ারিশ ক্রস ওভার। এই অর্ডারটা আমরা কত মিনিট টাইম ফ্রেমে নিলে আমাদের জন্য বেটার হবে? এটা সবচেয়ে ভালো 1 আওয়ারে, হ্যাঁ, এখানে দেখেন 1 আওয়ারে, 1 আওয়ারের এই যে যখনটা ক্রস করছে, বুলিশ ক্রস দিছে, আচ্ছা বুলিশ ক্রস যখন দিছে, যতক্ষণ না বেয়ারিশ ক্রস দিবে আপনি মার্কেটে থাকতে পারবেন। দেখেন এখানে যদি আপনি বাই করতেন, এখানে এক্সিট হতে পারতেন, তাহলে আপনার কত প্রফিট হইতো? হ্যালো, আছি আছি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যে এখানে যে বুলিশ ক্রস দিছে, হ্যাঁ, এখানে যদি আপনি বাই করতেন, মুভিং এভারেজের নিয়ম হচ্ছে একটা ক্রস দিলে আরেকটা ক্রস না দিলে আপনি মার্কেটে থাকতে পারবেন। এটা কোন পেয়ারের ক্ষেত্রে বেটার, কোন পেয়ারের ক্ষেত্রে? এইটা এটা যে কোনো পেয়ারে আপনি ইউজ করতে পারবেন, যে কোনো পেয়ারে। ধন্যবাদ ভাইয়া। প্রশ্নোত্তর পর্বের সময় যদি প্রশ্নগুলো করি তাহলে ধারাবাহিকভাবে আমরা সকলে শুনতে পারি, বুঝতে পারি। আলোচনার ভিতরে প্রশ্ন আসলে আলোচনা বাধাগ্রস্ত হয়। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, কোন ভাই জানি কথা বলতেছিলেন? আচ্ছা, যাই হোক, তো জি আমি যেটা আছি 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 ভাইয়া, প্রশ্ন করব না, আপনি ক্লাস করে যান, পরে প্রশ্ন করব। এক ভাই বলেছেন। আচ্ছা আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে এখানে যতক্ষণ না ক্রস দিবে, ঠিক আছে, আপনি বাই দিতে পারবেন না। মুভিং এভারেজের স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন, আমি জাস্ট মুভিং এভারেজ বুঝাচ্ছি, তার প্রাইস অ্যাকশন বুঝাবো। তো এখানে যতক্ষণ না ক্রস দিচ্ছে 8 21, আপনি বাই দিতে পারবেন না। এখানে কোনো ক্রস দেয় নাই, তারপর আপনার বাই নাই, আপনার ওয়েট করতে হবে। আচ্ছা, আমি যদি এখন এটা ক্রস ওভার গেল, তো প্রাইস অ্যাকশনের দুইটা বিষয়, একটা হচ্ছে প্রাইস অ্যাকশন বিভিন্ন রকমের আছে মার্কেটে। তো আমি যেটা ইউজ করতেছি, যারা ফলো করি, তার নাম হচ্ছে নায়েল ফুলার। নায়েল ফুলার, আচ্ছা, নাইল ফুলার প্রাইজ অ্যাকশন। তো অনেকে নাইল ফুলারের প্রাইজ অ্যাকশনে জনকও বলতেছে, এটা নিয়ে কন্ট্রাডিকশন আছে, কেউ বলে না, অন্য কেউ হয়তো বা। তো নাইল ফুলারের আমি স্ট্র্যাটেজি ইউজ করবো প্রাইজ অ্যাকশনের। তো যারা নাইল ফুলারের ওয়েবসাইট ভিজিট করতে চান, তারা লার্ন টু ট্রেড দ্য মার্কেট, লার্ন টু ট্রেড দ্য মার্কেট চেক করে দেখতে পারেন। আচ্ছা, তো আমি প্রাইজ অ্যাকশন শিখছি নাইল ফুলারের কাছ থেকে, তো আমি তার ডাইরেক্ট স্টুডেন্ট ছিলাম।
তার লাইভ রেকর্ডেড ক্লাস হচ্ছে লাইভ ক্লাস, এখন সে লাইভ করে না, লাইভ ক্লাস নেয় না। তো আপনি এখানে গিয়ে দেখতে পারবেন। আচ্ছা আমি একটু দেখাই ওয়েবসাইটটা। আচ্ছা এইটা হচ্ছে তার ওয়েবসাইট, যে লার্ন টু ট্রেড দ্য মার্কেট। তো এখানে দেখবেন বিগিনার কোর্স আছে। তো বিগিনার কোর্সে এই যে দেখেন এখানে প্রাইস অ্যাকশন, ট্রেডিং অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আপনি পড়ে নেবেন। তো আমি প্রাইস অ্যাকশন নাইল ফুলারের কাছ থেকে শিখছি। তো আমি কিছু মডিফিকেশন করছি, এটা আমার এক্সপিরিয়েন্স, যে আপনি যখন ফরেক্স মার্কেট অ্যানালাইসিস হচ্ছে যে আপনি ফান্ডামেন্টাল কোনো বিষয় বা কোর্স করার পরে কিছু বিষয় থাকবে যেটা আপনি মার্কেটে ডিফারেন্ট ভাবে দেখবেন, যেটা কোর্সের সাথে অনেক সময় মিল থাকে, অনেক সময় থাকে না, এটা এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স বিষয়টা আলাদা। তো এখানে এখন বিষয়টা হচ্ছে যে প্রাইজ অ্যাকশনের আমরা বলছি যে এটা টেল বার, এটা একটা টেল বার, অনেক বড় একটা টেল বার। তো এখানে যদি ক্রস হয়, ক্রস হইলে আমরা বাই দিতে পারি। আচ্ছা আমাদের স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে এখানে, এটা হচ্ছে সাপোর্ট, এখানে হবে স্টপ লস, টিপি হবে এখানে, কিন্তু এখনো ক্রস দেয় নাই। আচ্ছা এখানে যদি ক্রস হয়ে যায় আমরা বাই দিব, এখানে হচ্ছে এসএল, এখানে টিপি। তো আপনি যদি রিস্ক রিওয়ার্ড করেন যে আমার লসটা কত হতে পারে যদি এসএল হিট করে, এখানে একটা এস্টিমেটেড একটা দেখি যেখানে এসএল আসছে 15 পিপস, টিপি হচ্ছে 20 পিপস, এই ব্রেক ইভেনের মধ্যে হবে। তো ব্রেক ইভেনের মধ্যে হবে আর কি। তো প্রথমত হচ্ছে মুভিং এভারেজের ক্রস দেখতে হবে, যে নিচ থেকে যদি ক্রস মারে সাপোর্ট জোন থেকে তাহলে বুলিশ আপনি বাই দিবেন, রেজিস্ট্যান্স জোন থেকে ক্রস মারলে আপনি বিয়ারিশ। যেমন এখানে যখন ক্রস মারছে, এটা বিয়ারিশ ক্রস, তখন আপনি সেল দিলে যতক্ষণ না বুলিশ ক্রস দিবে আপনি সেলেই থাকতে পারবেন। যে এখানে যদি আপনি সেল মারতেন, এখানে আপনি এক্সিট হইতে পারতেন, যে না এখানে একটা বুলিশ ক্রস হইতে পারে, আমি মার্কেট থেকে সেল ক্লোজ করে দিলাম। তো এ হচ্ছে বিষয়। এখন প্রাইজ অ্যাকশনের প্রথমত বিষয়টা হচ্ছে পিন বার। প্রাইজ অ্যাকশনের ইম্পর্টেন্স সেটআপ সেটা হচ্ছে পিন বার। তো পিন বারটা দেখতে এরকম হবে, যেটা আমরা অনেক সময় হ্যামার বলি। তো আপনি ফুলারের ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন। তো হ্যামারে আপনি পিন বার বলতে পারেন। এখন ক্রস তো দিল, মার্কেটে ক্রস দিচ্ছে, যে আমি যদি এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে চাই কিংবা প্রাইজ অ্যাকশন দেখতে চাই যে এখানে কি ধরনের ক্যান্ডেল হচ্ছে, তো আমি যদি এখানে দেখি যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল, এখানে আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল, তো এইগুলারে আমরা পিন বার বলি প্রাইজ অ্যাকশনের। তো আমি ক্যান্ডেলস্টিক এবং প্রাইজ অ্যাকশন একই রকমের বিষয়, কিছু পার্থক্য আছে, কিছু কিছু পার্থক্য আছে, সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে প্রাইজ অ্যাকশনের সাথে ক্যান্ডেলস্টিকের পার্থক্য কোথায়। কিন্তু মেইন জিনিসটা ক্যান্ডেলস্টিক। তো এখন যদি এখানে একটা, তো আমরা প্রাইজ অ্যাকশন এটা বলি মাদার বার, একটা বড় ক্যান্ডেল আছে, তারপরে বেয়ারিশ ক্যান্ডেল আছে, কিন্তু মুভিং এভারেজ ক্রস, তার মানে মাদার ক্যান্ডেলের যদি সে 50% না আসে তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে দেখেন যে এখানে এখানে একটা মাদার বার আছে, মাদার বারে 50% নিচে আসে নাই, এখানে সাপোর্ট জোন আছে, তার মানে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে একটা বিষয় গেল। আবার এখানে দেখেন, এখানে যদি আমরা দেখি এখানে একটা মাদারবার ছিল, এটা এরকম করতেছে কেন, এখানে একটা মাদারবার ছিল, মাদারবারের পরে পিনবার। তো মাদারবারের বলে পিনবার যদি থাকে, তারপরে ক্যান্ডেলের ভিতরে যে ক্যান্ডেল ইনসাইড বার, তাহলে মার্কেট ক্রস ইনসাইড বার, মার্কেট উপরে যাবে। ইনসাইড বার, পিন বার, টেইল বার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো একটু পরে যদি আপনারা পড়েন, ফুলারের ওয়েবসাইটে দেওয়া আছে, তো ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এখন প্রথমত প্রাইজ অ্যাকশনে, যেটা ফুলারের প্রাইজ অ্যাকশন, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হইতেছে মুভিং এভারেজের ক্রস, এটা আগে বুঝতে হবে। আচ্ছা তারপরে বুঝতে হবে ক্যান্ডেলস্টিক কিংবা প্রাইজ অ্যাকশন, যে প্রাইজ অ্যাকশন কিরকম হতে পারে। তো এখানে যে মাদার ক্যান্ডেল, যদি মাদার ক্যান্ডেল যতক্ষণ না 50% নিচে আসবে, তার মানে আপনি বাই দিতে পারেন। তো আপনি এখানে যদি বাই দেন, ধরেন কথা আমি একটা বাই দেই, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, যে আমি বাই দিলাম এখানে একটা। আচ্ছা আমার এসএল কোথায় হবে? এসএল হবে এখানে, এসএলটা হবে এখানে, আর টিপি হবে এখানে।
তো কেন বাই দিছি, এখানে একটা মাদার ক্যান্ডেল। তো প্রাইজ অ্যাকশনে পিন বার, মাদার বার, ইনসাইড বার খুব ইম্পর্টেন্ট। তো এখানে মাদার বার ছিল, ক্রস ক্রস ছিল, এখানে একটা পিন বারের মতো হচ্ছিল। তো এটা যদিও বেয়ারিশ, কিন্তু মাদার ক্যান্ডেলের 50% যদি সে নিচে না আসে তাহলে এটা এখনো বুল অ্যাক্টিভ আছে, মার্কেট বুলিশে যাওয়ার সম্ভাবনা বেশি। তখন কখন যাবে এটা তো বলা যাবে না, তাই না? যে কখন যাবে, তো আপনারা ওয়েট করতে হবে। তো আজকের ক্লাসের মেন বিষয়বস্তু হচ্ছে আমি যেটা শেখাবো যে নলেজটা মার্কেটের সাথে অ্যাপ্লাই করতে হবে। আপনি মুখস্থ করে গেলেন, মার্কেটে অ্যাপ্লাই করতে গিয়ে আপনি পারতেছেন না, কারণ মুখস্থ বিদ্যা আর প্র্যাকটিক্যাল বিদ্যার মধ্যে পার্থক্য আছে, যেটা আপনি ফরেক্স মার্কেটে বুঝতে পারবেন। অন্য এডুকেশনে আপনি মুখস্থ করে গেলেন, খাতায় লিখে দিলেন, পাস করে গেছেন, কিন্তু ফরেক্স মার্কেটে প্র্যাকটিক্যালি এটা করতে হবে আপনাদের, যেটা আমাদের এডুকেশন সিস্টেমে এটা নাই, যে প্র্যাকটিক্যালি কোনো কিছু আমরা করি না। তো এখানে ফরেক্স অ্যানালাইসিস শেখার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রেডিং এর অ্যানালাইসিসের প্রিন্সিপালটা আলাদা, যেটা আপনি প্র্যাকটিক্যালি করতে হবে। আমরা তো প্র্যাকটিক্যালি করতে অভ্যস্ত না, তো এই জায়গাতে প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য আমি নর্মালি গতানুগতিক যে ক্লাসগুলো নিচ্ছিলাম, তো প্র্যাকটিক্যালি মার্কেটে না দেখালে এটা আপনি ইন্টারেস্ট ফিল করবেন না, যে আরে মার্কেটে তো কাজ করে, কিংবা আরে মার্কেটে কাজ করে না, এটা ভালো না, কিংবা কোনটা ভালো কোনটা খারাপ আপনি যদি না বোঝেন, তো কোন অ্যানালাইসিস ভালো কিংবা কোনটা খারাপ না বুঝলেন, তাহলে আপনি কোন অ্যানালাইসিস শিখবেন, যা নতুনরা আছেন, যে কোন অ্যানালাইসিস শিখবেন যেটা আপনার জন্য ভালো হবে, এটা আপনি বুঝবেন কেমনে? তো ক্লাস শেষ, এখন কোশ্চেনে যাব আমি। তো বলেন, কে একজন বলেন, ক্লাস শেষ। হ্যালো, ভাই আছে, কিন্তু কোয়েশ্চেন নাই আর কি। কোশ্চেন নাই? কোয়েশ্চেন তো ক্লাসের ফাঁকেই করে ফেলেছি, তো আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেনটা নেই। সেটা হচ্ছে কি, এখন এন্ট্রি দেওয়ার জন্য পারফেক্ট যেই ওয়েটা, হ্যাঁ সেটা যদি বলতেন। আমি মাঝখানে একটু ওয়াশরুমে গিয়েছিলাম, আচ্ছা। এন্ট্রি এই জন্য দেওয়ার জন্য বললাম। প্রথমে আপনি সবচেয়ে ভালো আমি বলেছি আওয়ারলি থেকে করা। অনেকে ধৈর্য থাকে না, নতুন আসছেন, 5 মিনিট থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রথমত আপনার ক্রস ওভার দেখতে হবে, হ্যাঁ, যে মুভিং এভারেজের ক্রস হয়েছে কিনা, ঠিক আছে? তারপরে ক্রসের জি। আশেপাশে ক্যান্ডেল গুলো কিরকম ছিল, তারপর ক্যান্ডেলের পর আমরা ক্যান্ডেলে ফোকাস করব, প্রাইজ অ্যাকশন দিয়ে প্রাইজ অ্যাকশন কিরকম ছিল, ঠিক আছে? জি। তারপর আমি এখানে এন্ট্রি নিব, এন্ট্রি যদি নেই, আমার রিস্ক কত হইতে পারে, রিটার্ন কত হইতে পারে, রিস্ক তো মিলাইতে হবে, নাকি ইচ্ছা মতো এন্ট্রি নেবেন? হ্যাঁ, এসএলটাও তো মিলাইতে হবে কোন হ্যাঁ, জায়গায় আমার মিলাইলে আছে। তারপর আপনি দেখলেন না আমার এন্ট্রিটা নিতে পারবো আমি, তাই না? তখন আপনি এন্ট্রিটা জি। নেবেন। যে আমাদের টিপি হচ্ছে এখানে হচ্ছে টিপি। এখন আপনি যদি এন্ট্রি হয়, এই আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে টিপি, এখানে হচ্ছে এসএল। তো আপনি টিপি এসএল আমরা লাগাই দেই, তো কি হয়? আচ্ছা, এটা তো আমরা শেখার জন্য করতেছি। তো যারা ট্রেড করবেন, টিপি এবং এসএল অবশ্যই লাগাইতে হবে, হ্যাঁ। যদি আপনি টিপি এসএল না লাগান তাহলে আপনার জন্য এটা খারাপ হবে, ঠিক আছে? তো টিপি এসএল ছাড়া যদি কেউ ট্রেড করেন, এইটা আপনার জন্য খুবই খারাপ একটা অবস্থা হবে, কারণ টিপি এসএল ছাড়া মার্কেটে আপনি যদি ট্রেড করেন, আপনি আসলে ট্রেডিং করতেছেন না, আপনি গ্যাম্বলিং করতেছেন। জি, ধন্যবাদ। আহ তো এই হচ্ছে ঘটনা। আমি যতটুকু বলছি, বলছি, কে কে বোঝেন না আমি কি বলছি, একটু বলেন যে ভাই আমি একটা বুঝি নাই। বুঝতে আচ্ছা ভাই, পেরেছি ভাই। আমি আমি জানতে চাচ্ছিলাম এই মুভিং এভারেজের সেটআপটা জি, কত? এটা 8-21 ভাই, এক্সপোনেনশিয়াল। 8-21, জি 8-21। 8-21, আচ্ছা। আমি মোবাইলে একটু দেখলাম ভাই। ওটা কি দিব? একজন বলেন, একজন করে বলেন। হ্যাঁ ভাই বলেন। ভাই, ওই যে হ্যাঁ, সেটআপ, ওই এক্সপোনেনশিয়াল দিলাম, তারপর যে ওখানে যে ক্লোজ ওপেন হয়, এটা কি কত দেব? এটা ক্লোজ ভাই, ক্লোজ। ক্লোজ, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ওকে, ধন্যবাদ। সেটআপ করে দেখি কি অবস্থা হয়। ধন্যবাদ।
আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি আমি মোবাইলে অ্যানালাইজ করি তো, এখন হুম দেখলাম এখানে ইএমএ নাই, শুধু মুভিং এভারেজ আছে আর কি। না না ইএমএ এটাই আছে তো ভাই, ইএমএ মুভিং ইএমএ। এভারেজ, এসএমএ একটা দেখবেন, ইএমএ একটা আছে, দুইটা মুভিং এভারেজ হয়, আচ্ছা একটা আচ্ছা, এটা এসএমএ একটা ইএমএ। আমরা ইএমএ ইউজ করব। না, ওটা হচ্ছে ট্রেডিং ভিউতে, এখানে আমি মোবাইলে শুধু মুভিং এভারেজ পাচ্ছি আর কি। হ্যাঁ ইএমএ আছে, আপনি দেখেন আচ্ছা মোবাইলের ঠিক আছে। আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা, আপনি এটা যে এসএলটা ধরছেন বুঝলাম, হ্যাঁ টিপিটা যে ধরলেন, টিপি উপরে তো দুইটা আরো টপের মতন আছে দুইটা, না না এর উপরে টিপিটা ধরলেন বুঝতে পারলাম না। না না উপরে এখানে হচ্ছে দুইটা কি, টপ আছে না, দুইটা পাশাপাশি? আচ্ছা আমি বললাম যে এখানে একটা ক্যান্ডেল আছে তাই না, বড় একটা ক্যান্ডেল। হ্যাঁ জি জি জি। তো যখন আমরা এটা প্রাইজ অ্যাকশন, এটা আমরা আস্তে আস্তে শিখবো, এটা তো একদিনে শিখবো না। না না ঠিক আছে। তো এরকম একটা বড় যখন ক্যান্ডেল হয়, জি তখন যদি এটার বড় টেইল বার, হ্যাঁ প্রাইজ অ্যাকশনে, তো এটার হচ্ছে যদি সাপোর্ট ব্রেক করে মার্কেট পড়ে যাবে, রেজিস্ট্যান্স ব্রেক করলে উঠে যাবে, তো মাঝখানে সে রেঞ্জ করতে পারে, ঠিক আছে। তো আমাদের এখন এটা রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। এটা একটু জানতে চাচ্ছিলাম, কারণ এখানে আপনি হ্যাঁ হ্যাঁ দুইটা দুইটা টপ করছে, হ্যাঁ অলমোস্ট হ্যাঁ দুইটা টপের না উপরে এটা আপনি। যদি বড় ক্যান্ডেল না হতো আমরা এটা রেজিস্ট্যান্স ধরতাম, আচ্ছা আচ্ছা, বুঝতে যে পারছি। এখানে যদি একটা বড় ক্যান্ডেল না হতো আমরা এটা রেজিস্ট্যান্স ধরতাম, যে হ্যাঁ এইটা রেজিস্ট্যান্স। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, আর 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 কারো কোনো কোশ্চেন আছে? তো প্রাইজেশন খুবই সিম্পল বিষয়। তো অনেকেই বিভিন্ন ধরনের অ্যানালাইসিস প্র্যাকটিস করেন, এটা আসলে কার যার যেটা পছন্দ সে সেটা প্র্যাকটিস করে। তো তো আপনার খুঁজে বের করতে হবে যে কোন অ্যানালাইসিসটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করে প্রফিট করতে পারবেন। আমি যে অ্যানালাইসিস অ্যাপ্লাই করে প্রফিট করব সেটা আপনি নাও করতে পারেন, এটা ডিপেন্ড করে, এক একজন একভাবে মার্কেটে অ্যানালাইসিস ক্যাচ করে। হ্যাঁ তো আপনি দেখেন যে আপনি প্রাইস অ্যাকশন বোঝেন কিনা। তো আপনি যদি প্রাইজ অ্যাকশন বোঝেন, প্রাইজ অ্যাকশন একটা অনেক পাওয়ারফুল একটা অ্যানালাইসিস। তো যদি আপনি প্রাইজ অ্যাকশন বোঝেন, অন্য যে অ্যানালাইসিস গুলো আছে এগুলো আপনি ইজি হয়ে যাবে, আপনার জন্য ইজি হবে আর কি। যেমন আছে আপনার এসএমসি আছে, যেমন প্রাইজ অ্যাকশন ভালো বুঝলে আপনি এসএমসি খুব ভালো বুঝবেন। যদি মনে করেন যে প্রাইজ অ্যাকশনের চেয়ে আমি এসএমসি শিখতে চাই, আইসিটি শিখতে চাই, তাহলে আপনি যদি প্রাইজ অ্যাকশন যদি না বুঝেন তাহলে এগুলো সিস্টেম আপনার শিখতে বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। তো প্রাইজ অ্যাকশন হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়, যেটা যদি আপনি শিখে যান হয়তো অন্য সিস্টেম নাও লাগতে পারে যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, কিন্তু প্রাইজ অ্যাকশন আপনার শিখতেই হবে। হ্যাঁ তো প্রাইজ অ্যাকশনে ট্রেড করেন এরকম কেউ আছেন? কেউ নাই? আচ্ছা আমরা 10 মিনিট থাকবো, কে কিভাবে ট্রেড করেন বলেন শুনি। শাহরিয়ার ভাই, আমি প্রাইজ অ্যাকশনে ট্রেড করি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, আবারও ডিস্টার্ব করছে। সেটা হচ্ছে কি হ্যাঁ MT5 মোবাইলে হচ্ছে কি ইএমএ টা পাচ্ছি না, অনলি মুভি এভারেজটা পাচ্ছি ইন্ডিকেটরের মধ্যে। তাই, আচ্ছা দাঁড়ান, আমার এখন মোবাইল থেকে ঢুকতে হবে, 1 মিনিট দাঁড়ান। উম,
আচ্ছা, এক মিনিট, মোবাইল থেকে ও আচ্ছা, কে কথা বলতেছেন? একটু মিউট হয়ে যান তো। হ্যাঁ, স্ক্রিন কি ভাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আপনি এই যে দেখেন যে ডে ওয়ান এর পাশে যে চিহ্নটা, এখানে গেছেন তো না? জি এই যে জি মুভিং এভারেজ পাইছেন তো নাকি? জি 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 আচ্ছা, মুভিং এভারেজ গেলেন আপনি, যাওয়ার পর মেথড আছে, মেথড লেখা আছে দেখছেন? শিফট প্রথমে পিরিয়ড 8, শিফট 0, মেথড হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখানে আপনি সিম্পল আছে, স্মুথ আছে, লাইনার ওয়েট আছে, আমরা এক্সপোনেনশিয়াল ইউজ করব। জি আপনি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এত বুঝি না তো, এই জন্য আর না কি সমস্যা নাই, আপনাদের আপনাদের একটু শেখানোর শিখতেছি, জন্যই ক্লাস। বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা জি শুনুন, আরেকটা আমি ধন্যবাদ ধন্যবাদ। আপনারা দেখাই দেই। পিরিয়ড 9 শিফট 0 হবে, মেথড এক্সপোনেনশিয়াল, অ্যাপ্লাই টু ক্লোজ, আর সব কিছু ঠিক রাখবেন। অ্যাপ্লাই টু অবশ্যই ক্লোজ রাখতে হবে। হ্যাঁ, আর কালার আপনার হচ্ছে, আমি ইউজ করতেছি 8 হচ্ছে ব্লু, 21 হচ্ছে রেড। এই হচ্ছে বিষয়। জি ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আর কেউ কোনো মেসেজ দিয়েছেন? আচ্ছা না, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা ক্লাসটা শেষ করে দিব। তো আপনারা নাইল ফুলের ওয়েবসাইট চেক করবেন। হ্যাঁ, তো আমি নাইল ফুলেরই শেখাবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? জি জি। আজকে আমাদের রেফারেন্সে আমার দুই একজন অ্যাড হয়েছিলেন। এখানে মাহফুজা বোন কি আছেন? আপনি কি কোন কথা বলেন না, উনি একদম নিউ, যার জন্য আর কি বলছিলাম, ভাবছিলাম যে উনি কিছু হ্যাঁ কথা বলবেন। হ্যাঁ, মাহফুজা বোন বলেন। উনি আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আছি। আমি অন্য জায়গায় ছিলাম আর কি। তো যাই হোক, এখন তো স্যার ক্লাস নিচ্ছেন, এর জন্য ডিস্টার্ব দিচ্ছি না। আর পাশাপাশি আপনি তো কোন কথা বলতেছেন না দেখতেছি। না, নতুন যারা আছেন তারা আসলে মানে বুঝতে পারতেছেন না কি বলবেন। হ্যাঁ, তো আমরা যেটা করতে চাচ্ছি, হ্যাঁ, যে আমরা এই প্ল্যাটফর্মে আপনাদের শেখাইতে চাচ্ছি, ঠিক আছে? জি তো জি আপনি যদি না বলেন, আমি কিভাবে বুঝবো যে আপনার প্রবলেম কোথায়? আমি বলে গেলে আপনি শুনে গেলেন। আমি আগেই বলছি যে এটা হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটারে যদি ব্যালেন্স না করেন, তাহলে আপনি ফরেক্স মার্কেট অ্যানালাইসিস শিখতে পারবেন না। যে ধরেন আপনি বলতেছেন আমি 1 মাস মুখস্থ করব, পরের 1 মাস প্র্যাকটিস করব, আপনি এটার ব্যালেন্স করেন নাই, তার মানে আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার, আমি আসলে একটু বলি, ফার্স্ট জয়েন করছি তো। হ্যাঁ আগে হ্যাঁ, মানে আপনাদের কোশ্চেন গুলো আগে শুনে শুনে আমি ওগুলো বুঝতেছি, দেন আমি কোশ্চেন করবো, এই জন্য আমি চুপ আছি। না সমস্যা নাই। আমি যেটা বলি, আপনি যেটা বুঝছেন আজকে, হ্যাঁ, আপনি চার্টে গিয়ে এটা প্র্যাকটিস করবেন যে আমি যতটুকুই বুঝছি, যেভাবে বুঝছি, জি জি চার্টে আমি এটা করতে পারি কিনা। যে আপনি জি মনে করলেন যে আমি ভিডিও দেখতেই থাকবো, মুখস্থ করে ফেলবো, তারপরে চার্টে গিয়ে অ্যাপ্লাই করব। এটা এই যে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল আপনি একসাথে করতেছেন না, এই ইমব্যালেন্সের জন্য চার্টে দিয়ে আপনি দেখবেন উল্টা পাল্টা। কিরকম উল্টা পাল্টা আমি বলি, যেহেতু আপনার যতটুকু নলেজ আছে এটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করে এক্সপিরিয়েন্স হয় নাই, আপনার কাছে কনফিউশন কাজ করে। কিরকম কনফিউশন? এটা এরকম কেন হলো, আচ্ছা কিরকম হলো আপনার মনে থাকবে না, যারে কি জানি বলছিল। তো আপনি চার্টে গিয়ে যদি কনফিউশন হয়ে যান যে আমি নরমালি, আমরা ডিসিশন নিতে হবে যে আমি কি বাই করবো না সেল করবো, সিম্পল একটা বিষয়। সবকিছু অ্যানালাইসিস করার পর আমাদের কি করতে হবে, ডিসিশন নিতে হবে যে আমি কি এখানে বাই করবো না সেল করবো। তো আপনি কেন বাই করবেন কেন সেল করবেন এটা আপনি ভুলে গেছেন। কারণ কি, এটা আপনি প্র্যাকটিস করেন নাই। মুখস্থি করে মার্কেটে অ্যাপ্লাই করতে গেলে আপনি পারবেন না, এটা প্র্যাকটিস করে করে আপনার করতে হবে। হ্যাঁ, তো সবাই যারা আছেন, আমি যতটুকু বলছি, কিন্তু আপনি যেভাবে শিখেন না কেন, যতটুকু জানেন চার্টে এটা প্র্যাকটিস করবেন।
জি স্যার, জি। তাহলে আপনার জন্য কি হবে, আপনার অ্যানালাইসিসের যে এই যে নলেজটা প্র্যাকটিস না করলে আপনার নলেজের যে গ্যাপ এটা আপনি বুঝতে পারবেন না। যে আপনি মুখস্থি করে গেছেন, মুখস্থি করার অ্যাপ্লাই করা প্র্যাকটিক্যালি অনেক পার্থক্য আছে, যেটার অভিজ্ঞতা বলা হয়। অভিজ্ঞতা কিভাবে হয়? ভুল করে করে আপনি যেটা শিখছেন এটাই অভিজ্ঞতা। হ্যাঁ, তো যাই জি হোক, তো আপনার প্র্যাকটিস করবেন যে যতটুকু যেখানে শিখেন কিংবা যার কাছ থেকে শিখেন, আপনি যতটুকু শুনছেন চার্ট খুলে প্র্যাকটিস করেন যে সেই কথা বলছিল চার্টে কিভাবে কাজ করতেছে কিংবা করলো না কেন। সে বলছিল এটা করার কথা কিন্তু করলো না, আপনি চিন্তা করেন কেন করেন নাই। যে এখানে যদি এরকম হতো যে সবসময় একই রকম কাজ করতো, ধরেন একটা সিস্টেম আছে সবসময় একই রকম কাজ করতেছে, তাহলে ফরেস্ট খুবই সোজা হয়ে যাইতো। ফরেস্ট মানে ডাইনামিক, একই জিনিস সবসময় কাজ করে না, এটাই রিস্ক মার্কেটের। একই জিনিস সবসময় কাজ করবে না, এটাই মার্কেটের রিস্ক। যদি একই জিনিস সবসময় কাজ করতো তাহলে মার্কেটের রিস্ক বলে কিছু থাকতো থাকতো না তো, তাই না? জি তো মার্কেট রিস্ক কি, যে একই জিনিস সবসময় কাজ করে না, একই জিনিস সবসময় কাজ করবে না, এক সময় করবে এক সময় উল্টা কাজ করবে। তো এখন আমরা তাহলে প্রফিট করব কিভাবে? খুবই সিম্পল। আমি যদি একটা সিস্টেম 10 বার ট্রেড করি, আমার যদি সিস্টেমে 6 বার 7 বার উইন হয়, 3 বার লস হয়, আমি যদি রিস্ক রিওয়ার্ড করি তাহলে আমার প্রফিট হবে। পৃথিবীতে এমন কোনো সিস্টেম নাই যে 100% কাজ করে, এরকম কোনো সিস্টেম দুনিয়াতে নাই। হাইয়েস্ট আপনার সিস্টেম কাজ করতে পারে 7 বার 6 বার, অনেকে বলতেছে 5 বার করলেও ভালো, আমি রিস্ক রিওয়ার্ড করবো 1:3। আমার রিস্ক রিওয়ার্ড যদি বেশি থাকে, আমি যদি উইন কমও হই, এবারে যে আমি প্রফিট করব। তো এগুলো আমরা পরে আস্তে আস্তে শুনবো। তো যারা নতুন তারা চার্টে প্র্যাকটিস করেন, যতটুকু জানলেন এটা একটু প্র্যাকটিস করেন চার্টে। প্র্যাকটিস করার পরে ফুলারের ওয়েবসাইট চেক করেন, তারপরে আমার কোশ্চেন করেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই কিংবা এখানে এটা হলো না কেন, হ্যাঁ যে এরকম হওয়ার কথা কিন্তু হয় নাই কেন। জি হ্যাঁ কথা বলছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা জালাল ভাই, হ্যাঁ, আপনি কি নতুন, আপনি নেক্সট টাইম ক্লাসে যুক্ত হলে স্যারের সাথে কথা বলবেন কিছু না বুঝলে, যেহেতু আজকে নতুন অ্যাড হয়েছেন। না এখন এখন হচ্ছিল কি যে আমি নর্মালি যেভাবে শেখাই, যে আমি প্র্যাকটিক্যালি শেখাতে চাই, যে শুধু থিওরিটিক্যালি মানে এটা ইফেক্টিভ হয় না। যে আমি বলে গেলে আপনি মুখস্থি করলেন, পরে গিয়ে আপনি ভুলে যাবেন, প্র্যাকটিস করেন না যেহেতু ভুলে যাবেন, আবার মনে করেন বলবে যে দূর ভাই এটা আমি হচ্ছে না চাটে, কারণ আপনি প্র্যাকটিস করেন নাই। পরে বলবেন যে এই সিস্টেমটা ভালো না, একটা সিস্টেম খুঁজবেন যে আরে ওই সিস্টেম এটা তো কাজ করে না, কারণ আপনি প্র্যাকটিস করেন নাই ঠিক মতো। তো এটাই সবসময় মানুষ করে, তার কোনো সিস্টেমই নাই। আর সিস্টেম যদি না থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেটে কিভাবে প্রফিট করবেন? আপনার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে আমি কিভাবে বাই করবো কিভাবে সেল করবো। তো সব সিস্টেম সবাই আবার বোঝেও না, তো আপনি কোন সিস্টেম আপনি বুঝবেন সেটা তো আপনার ট্রাই করতে হবে। যেমন আমি প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলতেছি, অনেকে এসএমসি নিয়ে কথা বলবে, অনেকে আইসিডি নিয়ে কথা বলবে, অনেকে ইচিমুকো নিয়ে কথা বলবে। এখন কোন সিস্টেম আপনি বুঝতেছেন এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস করতে গেলে হবে কি, দেখবেন আপনার এক মার্কেটের এক একটা মুভমেন্ট এক একজন ধরতে পারে এক একটা অ্যানালাইসিস দিয়ে। আপনি যদি মার্কেট ধরতে না পারেন, ওই অ্যানালাইসিস আপনাদের ভালো লাগবে না, আপনি ধরতে পারবেন না সব অ্যানালাইসিস। তো তখন আপনি ওটা বাদ দিবেন। যেমন আপনি প্রাইস অ্যাকশন ধরতে পারেন না, কথার কথা আপনি মার্কেটে ধরতে পারেন না, তখন আপনার অন্য কিছু ট্রাই করতে হবে। তো সিস্টেম ডেভেলপমেন্টের নিয়ম হচ্ছে যে আপনি একটা সিস্টেম মিনিমাম 3 মাস আপনি প্র্যাকটিস করবেন। অনেকেই করে কি একটা সিস্টেম 1 মাস প্র্যাকটিস করে করে কয় যে আমি এটা শিখতে হয় না, এটা হবে না। আপনার মিনিমাম 3 মাস প্র্যাকটিস করতে হবে। তারপর যদি মনে হয় যে না আমি সিস্টেমটা বুঝতেছি না, ধরতে প্রবলেম হচ্ছে, তখন আপনি অন্য সিস্টেম ট্রাই করেন। এরকম করতে করতে আপনি একটা সিস্টেম পেয়ে যাবেন। কারণ পৃথিবীতে যতগুলো ট্রেডিং সিস্টেম ট্রেডিং অ্যানালাইসিস আছে, এর বাইরে কোনো অ্যানালাইসিস আর কোনো আবিষ্কার হবে কিনা এটা আমি জানি না। আবিষ্কার হয়ে গেছে অলরেডি। আপনাকে খুঁজতে হবে যে কোনটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য চ্যালেঞ্জ। স্যার আমি একটু কথা হ্যাঁ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। ইচিমু ইচিমোকু যে ইয়েটা আছে, ইন্ডিকেটরটা আছে, ওইটা একটু মানে বুঝতে চাই। না না না, আমি ইচিমুকো শেখাবো না, আমি প্রাইস অ্যাকশন শেখাবো। হ্যাঁ, আমি বলছি যে আমাদের এখানে হয়তো অনেকে ট্রেনার আছে, তারা হয়তো শেখাবে, আমি জানি না কে কোনটা শেখাবে। তো আমি প্রাইস অ্যাকশন শেখাবেন, ফুলারেরটা। তো ওই যে আমি দেখাচ্ছিলাম যে নাইল ফুলার, এর এর আমি অ্যানালাইসিস শেখাবো। আচ্ছা আচ্ছা মানে আমি প্রাইজ অ্যাকশনে নাইল ফুলারের প্রাইজ অ্যাকশনে প্র্যাকটিস করি। জি তো এখন অন্য কে কি শেখাবে আমি জানি না, আমি প্রাইজ অ্যাকশন শেখাবো আর কি, নাইল ফুলারেরটা।
এই যে জি। ইনি ভদ্রলোক অস্ট্রেলিয়ান ট্রেডার, ইনি হচ্ছে নায়েল ফুলার। আচ্ছা। তো আর কারো কোনো কোশ্চেন আছে? তো আমার ক্লাস হতে হবে আপনার মঙ্গল, বুধ, শুক্র। হ্যাঁ, জি। তো এখন আমি যতটুকু বলছি একটু প্র্যাকটিস করেন, আর ফুলারের ওয়েবসাইট চেক করে একটু দেখেন। বেসিক নলেজ দরকার যদি আপনি প্রাইজ অ্যাকশন ইন্টারেস্টেড হন, যেন আমি প্রাইজ অ্যাকশনে ট্রেড করতে চাই, আমি প্রাইজ অ্যাকশন ট্রেডার হতে চাই। হ্যাঁ, জি। যে আর ফরেক্স মার্কেটে প্রাইজ অ্যাকশন নিয়ে দেখবেন একটা অনেক বড় ক্রেজ আছে, যে আমি প্রাইজ অ্যাকশন ট্রেডার, যে অনেক বড় একটা ক্রেজ আছে। এই ক্লাসের কি রেকর্ড ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড ভিডিও পাবেন। জি, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ এই যে মাহফুজ আপু পেয়ে যাবেন, সমস্যা না। শারীর জি। ভাই, হ্যাঁ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ইভেন আমি এখানে আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো আইডির নাম ধরে হয়তো আমি ভাইজানকে মার্ক করতে পারছি না, যে তিনি লিডার হিসাবে আছেন এবং উনার টিমের অনেকেই আজকে আমাদের এই আচ্ছা আচ্ছা এখানে অ্যাটেন্ড করেছেন। এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, আচ্ছা আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা ভাইজানের কাছে কৃতজ্ঞ। আসলে এইভাবে যখন সবাই আসবেন, জড়ো হবেন, শিখবেন, জানবেন, তাহলে আমাদের যে আয়োজনটা সার্থক হবে। তো আজকের ক্লাসে যে সকল ভাইয়েরা নির্ধারিত সময়ের আগে থেকে অপেক্ষা করেছেন এবং এ পর্যন্ত উপভোগ করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের হাসান শাহরিয়ার ভাইয়ের ক্লাসগুলি হচ্ছে শুক্রবার, মঙ্গলবার এবং বুধবার। শুক্রবার, মঙ্গলবার এবং বুধবার যথারীতি একই সময় 7টায়, যদিও আজকে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা যদি টাইম শেষ করি দেন আমরা এটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো শাহরিয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা উপস্থিত ছিলেন আরেকবার ধন্যবাদ জানাই। আমাদের নেক্সট ট্রেনিং ক্লাস আজকে 10:15টায় শুরু হবে, যেটা কামরুল ইসলাম তানজিল ভাই নেবেন। আর এই যে একটা কথা আপনাদের মাঝ থেকে উঠে এসেছে, আসলে এই পার্টটা কে নিবেন, ওই পার্টটা কে নিবেন, শীঘ্রই এটার একটা ফাইনাল শিডিউল আপনারা পাবেন ইনশাল্লাহ। আর এই ট্রেডিং এর ইনস অ্যান্ড আউটস সবকিছুই ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা চলবে। পাশাপাশি আপনাদেরও সহযোগিতা লাগবে। যে সকল ভাইরা মিস করেছেন, আমরা আমাদের প্রতিটা ট্রেনিং এর যে ভিডিও হয়, আমরা এটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমরা দিয়ে দিই প্রায় 1 ঘন্টার ভিতরেই। পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিই। তো একটা সময় করে হয়তো ইউটিউবের লিঙ্কও আপনাদেরকে দেবো, আপনারা সেখান থেকে আইডিয়া নেবেন, ওটা দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। যারা অ্যাবসেন্ট ছিলেন তারাও এটা দেখে উপকৃত হবেন। তাহলে আজকে এ পর্যন্ত শাহরিয়ার ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম।